পয়লা বৈশাখ তো চলেই গেল, কিন্তু আমি আবারও বৈশাখী শাড়ি কিনতে চলে গেলাম, কারণ আমার বৈশাখ এখনো শুরুই হয় নাই। আমার পয়লা বৈশাখ হবে 20 তারিখে সবার সাথে এক ছাদের নিচে। 20 তারিখে মানে এপ্রিল মাসের 20 তারিখে পয়লা বৈশাখ পালন করব বলেই এতদিন বৈশাখে কোনো কিছু আয়োজন করি না, শাড়ি কিনাও হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের পয়লা বৈশাখ হবে 20 তারিখে, আর এর জন্যই আমি এত আয়োজন করেছি, মানে অনেক কিছু কিনবো আজকে। যদিও অনলাইনে একটা শাড়ি পছন্দ করেছিলাম, কিন্তু সেটা স্টক আউট হয়ে গিয়েছে। সেদিনের পর থেকে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, মার্কেটে গেলে কোনো কাপড় পছন্দই হয় না। এতদিন হয়ে গেছে, এখন তো একটা শাড়ি কিনতেই হবে, তাই মার্কেটে চলে যাবো। আর আমার সেই মার্কেট মানে অবিস্মরণীয় ঐতিহাসিক মার্কেট হচ্ছে কি তালতলা, যেটা আমার বাসা থেকে অনেক বেশি কাছে। সেখানে গেলে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। আজকে একটা ব্ল্যাক ড্রেস পরে নিয়েছি, এটার সাথে হিজাবটা ম্যাচিং হয় নাই, কিন্তু কোনটা যে পরবো বুঝতেছিলাম না। আমার বাসা থেকে তালতলা মার্কেট যেতে অটোতে মাত্র 50 টাকা বা 40 টাকা খরচ হয়। এট ফার্স্ট আমি চলে গিয়েছিলাম তিলপাপাড়া, ভাবছি যে তিলপাপাড়াতে অনেক ভালো ভালো ড্রেস বা শাড়ি পাওয়া যাবে। তো গাইস, প্রথমে যে আমার খিদা লেগে গেছে, সো আমি এখানে যে এই লোকটার দোকান থেকে এত ভালো ভালো খাবার খাই। আর এখন কিন্তু এই শেডের কাপড়গুলো চলতেছে, শাড়ি বলো আর 3 পিস বলো, এগুলো গজ 300 টাকা করে। তিলপাপাড়াতে এই শোরুমটা ছোট একটা শোরুম আছে, আর এই ড্রেসগুলো এত সুন্দর, সুতির ড্রেসগুলো ছিল। 800 থেকে 1500 টাকার মধ্যে তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাবা। অনেক ভালো লাগছে আমার এই ড্রেসগুলো। আমি আসলে এটা কিনি নাই, কারণ আমি শাড়ি কিনবো। অনেক ঘোরাঘুরি করেও তিলপাপাড়াতে কোনো একটা শাড়ির দোকান পাই না। এই ভাইয়াটার দোকানের খাবার এত মজা, আর এত কম দামের মধ্যে ভালো ভালো খাবার পাওয়া যায়। এই খাবারগুলো ছিল সবগুলো হোমমেড। এই ভাইয়াটার ওয়াইফ এগুলো বিক্রি করে। অন্য একটা ভিডিওতে আমি তোমাকে ডিটেলস দিয়ে দিব। কিন্তু তিলপাপাড়াতে তোমরা যদি কেউ যাও, অবশ্যই এখান থেকে খাবার খাবা, অনেক বেশি মজা। একটা ঢুস খেয়ে তারপর চলে গেলাম এখান থেকে আবার তালতলা মার্কেটে। আর যেতে যেতে এত ভালো লাগতেছিল, এই অটোটা এত সুন্দর, একদম ওয়াটারি অটো। সরি গাইস, মানে ওয়াটার কালারের অটো অবস্থা আমি বলতেও পারতেছি না। নেক্সট তালতলা মার্কেটে যে আমি অনেক শাড়ি দেখতেছিলাম, এগুলোর মধ্যে ছিল, এগুলোও ছিল সুতি শাড়ি দেখতেছিলাম, কিন্তু আমার এত গ্যাঞ্জামা শাড়ি পছন্দ হয় না। আমি একটু হালকা পাতলা পছন্দ করি, মানে অনেক বেশি প্রিন্ট থাকে এরকম শাড়ি আমার পছন্দ না। মানে আমি হালকা খুঁজছিলাম। এই রেডটা কি সুন্দর, এই সাদাটাও ভালো লাগছে, কিন্তু আমি চাচ্ছিলাম না এরকম কিছু পড়তে। আমি চাচ্ছিলাম হোয়াইটের মধ্যে রেড থাকবে। তো আমি অনেক দোকান ঘুরতেছিলাম, যেখানে যাচ্ছি এই শাড়িটা যে কি যে সুন্দর ছিল, এটার দাম 2500 টাকা চাইছে গাইস। আমি এত সুন্দর দাম বলছি, তারপর লোকটা আমাকে শাড়িটা দেয় নাই। আমি খুব মন খারাপ করে এই দোকান থেকে বের হয়ে গেছি। কিনতে পারবো না তো কি হয়েছে, পয়লা একটু শখ মিটা নিলাম, এই যে ভিডিও করে নিচ্ছি, কি যে সুন্দর ছিল শাড়িটা। নেক্সট টাইম ইনশাআল্লাহ এরকম একটা শাড়ি আমি কিনবো। কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন, আমার এতগুলো শাড়ি থেকে আমি কোন শাড়িটা কিনেছি সেটাই আমাকে কমেন্টস করে জানাবো। তারপর আমি দোকানে চলে গেছিলাম কানের দুল কিনতে। কানের দুল আমার পছন্দই হচ্ছিল না, তো এখান থেকে আমি চুড়ি নিয়ে নিয়েছিলাম। আমার আবার রেশমি চুড়ি অনেক বেশি পছন্দ, সো আমি রেশমি চুড়ি খুঁজতেছিলাম। তালতলা একটা কি মানে রেশমি চুড়ি সব দোকানে পাওয়া যায় না। দেন আমি তালতলা মার্কেট থেকে বের হয়ে বাইরের স্টল গুলোতে খুঁজতেছিলাম, আর সেখানেই ছিল এরকম রেশমি সুন্দর সুন্দর চুড়ি। আমি চুড়ি দেখলে আটকায় যাই, সব নিয়ে আসতে ইচ্ছা করে আমার। কেউ আমাকে ভালোবাসলে চুড়ি গিফট করো গাইস, আমি অনেক আনন্দ করে নিয়ে নিব, আর সারা জীবন মনে রাখবো। এখনো পর্যন্ত কাশ্মীরি চুড়িগুলো কিনতেই পারি নাই, কারণ ওগুলার প্রাইস ছিল 300 করে। আমার গলা শুকায় গেছে, এত গরম মার্কেটে। তো আমি একটা আইসক্রিম কিনে নিয়েছি, আর এই জর্দাটা আমি ওই দোকান থেকে কিনে নিয়েছিলাম ওই ভাইয়াটার কাছ থেকে। আর এই জর্দার প্রাইস ছিল মাত্র 20 টাকা গাইস। আর আমার আম্মু জর্দা খুব বেশি পছন্দ করে, তাই নিয়ে আসছি। টাটা।